গাইস, এখন আমি একটা এই মালছড়ির ক্ষেত এই বাইলা মাছ বলে, ছোট বাইলা, এটা দিয়ে আমি ফুলকপি, টমেটো, কাঁচামরিচ এগুলো দিয়ে আমি একটা হালকা রসা দিয়ে আমি এটা রান্না করব। আপনারা দেখতে থাকুন। এর মধ্যে আমরা একটু মশলা হালকা করে এগুলো একটু ম্যারিনেট করব। হালকা তেল দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। আমরা এগুলো একটু হালকা মেল্ট করে রাখলাম, যেটা আমরা একটু পরে দেবো, তার জন্য এগুলো যাতে মশলাগুলো ভিতরে ঢুকে। আমরা তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমরা পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা আমরা ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমরা একটু ভেজে নিচ্ছি, বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমরা এক এক করে মিশ্রিত মশলাগুলো দেব। প্রথমে দিচ্ছি আমরা কাঁচা মরিচ কুচি, রসুন বাটা, তারপর দিচ্ছি আমি একটু আদা বাটা, তারপর দিচ্ছি আমি জিরা বাটা, হালকা মরিচের বাটা দিলাম, কষিয়ে নিচ্ছি। এরপরে গুঁড়ি মশলাগুলো দেবো। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি মিক্সার মশলা, মাছের মিক্সার মশলা 1 চা চামচ। তারপর দিচ্ছি হলুদের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে ভেজে দিলে রং হয়ে যাবে। আমাদের টমেটোগুলো এবং ফুলকপিগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসছে। আমরা এখন মাছগুলো দিয়ে হালকা নেড়ে দেব। তারপরে আমরা হালকা জল দিয়ে দেবো। আমরা পরিমাণ মতন তরকারি জল দিয়ে দিচ্ছি। মহালছড়ির ক্ষেত ছোটো বাইলা মাছ এবং টমেটো ফুলকপি দিয়ে যে রেসিপিটা আমাদের প্রায় হয়ে গেছে, আমরা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। বাইলা মাছ, ছোটো বাইলা মাছ ফুলকপি রান্না হয়ে গেছে। আমরা এখন নামিয়ে নিচ্ছি।
আমরা আগে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, তার জন্য এখন দিচ্ছি না। দেখুন খুব সুন্দর হয়েছে।